মা, মা, জমিদার বাবুর গাড়ি আসছে। বুঝছি, আর রেহাই নেই, আজ আর রেহাই নেই। এই রমেশ, সময় শেষ, ধান কোথায়? বাবু, ফসল ঠিক মতো শুকায়নি এখনো, দুদিন সময় দিন, আমি সব তুলে দেব। সময়? তোদের মতো চাষারা সময় চায়, কাজ চায় না। 2 দিন 3 দিন, তারপর আবার কান্না, তাই না? বাবু, আমি মিথ্যা বলছি না, বাচ্চার মুখে ভাত নেই, অন্তত একটু দয়া করুন বাবু। দয়া? আমি জমিদার, সাধু নই। তুই তো ফসল দিসনি, তাই আবার লোকজন তোদের ঘরে যা আছে তাই নেবে। কিন্তু বাবু, সব নিয়ে গেলে আমরা বাঁচবো কিভাবে? এই ঘর, এই জমিটুকুই তো আমাদের বাঁচার ভরসা। না বাবু, না, মারবেন না ওকে, ও তো কিছুই করেনি। মারেন বাবু, যত খুশি মারেন, কিন্তু ধানটা ছাড়েন, এটা আমাদের সন্তানের মুখের ভাত। ওর সন্তান, তোরা ভিখারি, তোদের কোনো অধিকার নেই, কোনো অধিকার নেই তোদের। বাবু, আমরা চাষা ঠিকই, কিন্তু আমরাও তো মানুষ। নদী? ওই মরা নদী, ওর জল যেমন নড়ে না, তেমনি তোর ভাগ্য আর নড়বে না। থামো, সব নিয়ে যেও না, ওগুলোই তো আমাদের বাঁচা মরার ভরসা। ওরা সব নিয়ে গেল। এই নদীটা এক সময় কেমন গর্জন করত, এখন সব চুপ, যেমন আমার বুকের ভেতরটা। আরে মাছ, এই নদী তো এখনো বেঁচে আছে। সবাই বলে মরা নদী, কিন্তু দেখ, এখনো নড়ে, এখনো শ্বাস নেয়। হয়তো নদী মরেনি, মরেছে মানুষের বিশ্বাসটাই। নদীমা, তুই তো আমাদের দেখছিস না, তোরা মাছ বাঁচিয়ে রাখছিস আর আমরা না খেয়ে মরছি। আজ যদি তুই একটু দয়া করিস, আমি আমার ঘরটা বাঁচাতে পারি। এই নদী মরল না, আমি মরবো কেন? কাল থেকে মাছ ধরবো, যা হয় হবে। জীবন পরিষ্কার, আমি তাকে বাঁচাই। মিথিলা, আমি কাল ভাবছিলাম আজ নদীতে নামবো, মাছ ধরবো, দেখি কি হয়। নদীতে? ওই মরা নদীতে? না, সেও না, ওখানে গেলেই তো সর্বনাশ হয়। শোনুনি, কত বছর হরি করুণামাতে গিয়ে পুড়ে মরলো। আমি ভয় পাই না মিথিলা, ভয় পেলে সংসার চলবে না। নদীটা তো আমাদের দিকে চেয়ে আছে, হয়তো সেও বাঁচতে চায়। বাবা, তুমি যাও, আমি দেখেছি ওখানে মাছ আছে বাবা। মা, বাবা মাছ পেয়েছে, অনেক মাছ। আরে, এটা তো আশ্চর্য, এতদিন পরে এই নদীতে মাছ। মরা নদীতে আবার মাছ জায়গা উঠলো নাকি? ধন্যবাদ মা, তুই আমাকে ছাড়িস না মা, ছাড়িস না। এই নদীতে নামলে যে সবাই মইরা যাইতো, কিন্তু রমেশের কিছুই হইল না। হয়তো নদী তারে পছন্দ করে, ওর মন পরিষ্কার, তাই রক্ষা পাইল।
রমেশ ভাগ্য খুইলা ফালাইলো, তাই না? আজ ওর মাছ বিক্রি হইব, কাল ঘর উঠব। দেখি না কাল আমার ভাগ্য কেমন খোলে। নদীমা, যার মন খারাপ তুই তাকে কি করে চিনে ফেলিস? রমেশ তো পারছে, আমিও পারবো। মাছও পামু, টাকাও পামু, তখন গ্রামের সবাই দেখব। ভূত ফুত কিছুই না, সব গায়ের বউদের বানানো গপ্প। মরা নদী, আজ ওরেই জাগামু আমি। নিচে কি জ্বলতাছে? আগুন নাকি? এই ক্যারারে, ক্যারারে, এটা কি? বাঁচাও, বাঁচাও, কেউ আসো নাকি? বাঁচাও! আগুন, আগুন লাগছে জলে, বাঁচাও, বাঁচাও, আগুন! রমেশ! আরে যোগু কই গেল? ওর জাল তো আছে, কিন্তু মানুষ নাই। জলের ধোয়া দেখতাছ, আগুনের মতো লাগতাছে। আমি বলেছিলাম রমেশ, এই নদী কাউকে ছাড়ে না। যার মন কালো সে বাঁচে না। যোগু তো গেল আগুনে পুড়ে, কিন্তু আমি রইলাম বেঁচে। নদী কেন আমায় ছাড়লো? তুই কে নদী? মানুষ খাস, আবার মানুষকে বাঁচাসো? কে তুই? ভয় পেও না রমেশ, আমি কারো ক্ষতি করতে আসিনি। কে তুমি? মানুষ না ভূত? আমি আমি গায়ত্রী, এই নদীরই মেয়ে। 20 বছর আগে এসেছিলাম এখানে গোসল করতে, কিন্তু এক দুষ্টু লোক আমার দিকে কুদৃষ্টি দিয়েছিল। আমি পালাতে গিয়ে এই নদীতেই ডুবে পড়েছিলাম। তখনই প্রতিজ্ঞা করেছিলাম, যে অসৎ সে আর ফিরবে নাই জলের ভেতর থেকে। তাই যোগু? সে লোভী ছিল, তার মন কালো। আগুনে পুড়ে গেল তার সেই অন্ধকার। কিন্তু রমেশ, তোমার মন নির্মল আর তোমার শ্রম সৎ। তোমার জন্য এই নদী আবার বাঁচবে। আমি কিভাবে তোমার নদীটাকে ফিরিয়ে আনবো? কিভাবে? নদীকে বাঁচাও, যেমন তুমি তোমার সংসারকে বাঁচাও। জলে প্রাণ ফিরলে মানুষের মনও বদলাবে। সৎ মানুষ নদীর মতো, সে কখনো মরে না। মা দেখো, নদীটা তো আবার বয়ে চলেছে। দেখো মা। সত্যি রে, নদীটা তো যেন আবার বেশি উঠেছে। কতদিন পরেই শব্দটা শুনলাম, এই জলের শব্দ। এইটা তো মরা নদী না, জীবন্ত নদী। এটা নদীর আশীর্বাদ। সে আমাদের বিশ্বাস ফেরত দিয়েছে, তবে অসৎ উদ্দেশ্যে নয়। তুই ঠিকই বলেছিস রে, নদী মরেনি রে, আমরাই মরে গিয়েছিলাম। মা, এখন আর দূরের পুকুরের জল আনতে যাবে না, তাই না? না রে না, এখন এই নদী আমাদের ঘরে মেয়ে হয়ে ফিরেছে। গল্পটা যদি ভালো লেগে থাকে
চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থেকো। আর হ্যাঁ, লাইক আর কমেন্ট করতেও ভুলবেন না কিন্তু।